কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। একদমই সহজভাবে আমি এই আচারটা তোমাদের তৈরি করে দেখাবো। অনেকে অনেকভাবে দেখাইছে, কিন্তু আমি যেভাবে দেখাবো একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে আমি কিভাবে কি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি এখানে আম নিয়েছি। আমি একটা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি আঁটি সহকারে। এটা কিন্তু এই আচারটা তৈরি করতে হলে আঁটি সহকারে আমটা নিতে হবে, তাহলে কিন্তু আচারটা খুবই মজা লাগবে খেতে। আঁটি ছাড়া কিন্তু আচারটা ভালো লাগবে না। আর এই যে কেটে নিয়েছি, আঁটির যে গায়ে পাতলা যে আবরণটা থাকে এটা কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে আমি পানিতে 10 মিনিট নুন দিয়ে কিন্তু এটা ভিজিয়ে রেখেছি। আমি আগে থেকে নুন দিয়ে কিন্তু 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তোমাদেরকে এটা আমি দেখাচ্ছি এখন। দিয়ে এখন কিন্তু আমি এটা ছেঁকে নিব পানিটা। আমি পানিটা ছেঁকে নিয়েছি। এ পর্যায়ে আমি কড়াইয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আচারের জন্যে। দিয়ে মানে যতটুকু চিনি নিয়েছি তার অর্ধেক পানি দিলাম। আর এখানে 1 ইঞ্চি মতো আদাকে আমি চিকন করে কেটে নিয়েছি। এবার আদাটা আমি দিয়ে দিলাম পানির ভেতরে। দিয়ে এবার ভালোভাবে চিনির শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। বেশি উপকরণ লাগে না এই কাশ্মীরি আচারটা, কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আমি আম কিন্তু আগে থেকেই লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপরও কিন্তু লবণটা আমি দিলাম। লবণ আর একটু লাগতে পারে, এই কারণে দিলাম। দিয়ে এবার ভালোভাবে শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। এই কাশ্মীরি আচারটা কিন্তু একবার হলো বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারো এই আম ফুরিয়ে যাওয়ার আগে। এবার আমি আমগুলা দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের আম নিয়েছিলাম, এখানে এটা ফজলি আম বলে, সেই ফজলি আমটা নিয়েছি। এটা কিন্তু বেশি মিষ্টি, বেশি টক না, সে কারণে আমি চিনির পরিমাপটা কিন্তু একটু কম দিয়েছি। যদি তোমরা টক আম নাও তাহলে কিন্তু চিনিটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে এবার ভালোভাবে আমের সঙ্গে এটা মিশিয়ে দিলাম চিনি শিরার সাথে। দিয়ে এবার এটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু আমি আমটাকে সিদ্ধ করে নিব। আমার এই পানিতে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আঁচটা মিডিয়ামে রাখতে হবে। হাইয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই কাশ্মীরি আচারটা এই কারণে আরও বেশি খেতে মজা লাগে। আদার যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা কিন্তু একদম আমের ভিতরে ঢুকে যায়। একদম খুবই একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয় আদার জন্যে। আর কাশ্মীরি আচারে কিন্তু আদাটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু কাশ্মীরি আচারটা হবে না। আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর করতে একদমই সহজ, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই কাশ্মীরি আচারটা সংরক্ষণ করে 1 বছর পর্যন্ত কিন্তু এটা খাওয়া যায় নর্মাল ফ্রিজে ধুয়ে। আমার আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আমার কিন্তু আর একটু সময় লাগবে, তাহলে কিন্তু আমার আচারটা হয়ে যাবে, মানে আমটা সিদ্ধ হবে। এখানে আমি শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচের যে বিচিটা থাকে ভিতরের বীজটা, সেই বীজটা কিন্তু আমি ফেলে দিয়েছি। দিয়ে গোল গোল করে আমি কেটে নিয়েছি। এখানে 2-3টা আমি শুকনা মরিচ দিয়েছি। দিয়ে আবার ভালোভাবে আবার আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর শুকনো মরিচটা কিন্তু এভাবে দিতে হবে, বিচি দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। বিচিটা কিন্তু ফেলে দিয়ে কিন্তু দিতে হবে। আর সংরক্ষণের জন্য বেশি দিন সংরক্ষণ যদি করতে চাও তাহলে কিন্তু এখানে ভিনেগার অ্যাড করতে হবে। আমি 1 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে এখন চিনি শিরাটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার আম কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। একবার হলো বাড়িতে এই আচারটা ট্রাই করতে পারো, খুবই মজা লাগে খেতে। আমার কিন্তু আমার চিনির শিরাটা কিন্তু টানা হয়ে গেছে, আর আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একটাও কিন্তু ভেঙে যায়নি, একদম আস্তে আস্তে আছে। আর আস্তে আস্তেই কিন্তু এটা রাখতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তাহলে আমার কাঁচা আমের কাশ্মীরি আচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি একটু তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো
কত সুন্দর লাগছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।